আমি এখন মারা গেলে আমার দোকান, আমার চাকরি, এগুলো আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে কি? আমার নিজের যে পুঁজি, নিজের যে আমল, আমি শত ব্যস্ততার মধ্যে আল্লাহর জন্য যে বন্দেগীগুলো করেছি, এগুলো আমার। এগুলো কি? নামাজ যদি আমি পড়ি, নামাজ আমার ইবাদত। অবসর সময়ে আমি যে তাসবিহ পড়ি, জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমার। আমি দুনিয়াতে চলতে ফিরতে নবীজির যে সুন্নাহ আমল করি, এগুলো আমার। এই আমলগুলো আমার পরিবারের কেউ অংশীদার হবে না, এগুলো তারা কেউ নেবে না, এগুলো আমার। এগুলো কি? তো আমরা আমাদের জীবনে আল্লাহর দেওয়া মূল্য এই সম্পদ, যেই সময় আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, এই সময়কে আমরা নিজেদের জন্য, নিজেদের কল্যাণের জন্য আমরা কতটুকু কাজে লাগালাম, এটা আমাদের মাঝে মাঝে বোঝা উচিত। বিশেষ করে যে বছরগুলো, নতুন বছর আসে, পুরাতন বছর বিদায় নিয়ে চলে যায়, এই বছরের, এক বছরের বিদায়, আরেক বছরের আগমন, এই সময়গুলোতে আমাদের একটু ফিকির করা দরকার যে বছর চলে গেল, কতটুকু নেকি অর্জন করলাম, কতটুকু গুনাহ কামাইলাম। এরকম হিসাব মুমিনের করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। দয়াময় রহমান তার গোলামদেরকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, ওহে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানযুরু নাফসুন, তোমাদের ফিকির করা উচিত, চিন্তা করা উচিত যে প্রত্যেকে সে তার আখিরাতের জন্য, আগামীকালের জন্য সে কি নিয়েছে। বলে এখন আমরা নামাজে আসছি, আগামীকালের খাবার ঘরে নাই, আগামীকালের চাল নাই, তো আগামীকালের চালের জন্য আমাদের চিন্তা যতটুকু, বলে আগামীকাল তো বহুত দূরে, আসরের সলাত পর্যন্ত আমরা জীবিত থাকতে পারবো, এরকম ন্যূনতম কোনো গ্যারান্টি কি আমাদের আছে? দুনিয়ার একজন ব্যক্তি যে ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার বলেছে আপনার সর্বোচ্চ হয়তো আর 3 থেকে 4 মাস আপনি বাঁচতে পারেন। আপনার শরীরের যে কন্ডিশন, তাতে আপনি 3 থেকে 4 মাস বাঁচতে পারেন। আচ্ছা, এইরকম একজন মৃত্যু সংকটপূর্ণ ব্যক্তি, যাকে ডাক্তাররা বলেছে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 মাস বাঁচবেন, এরকম একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রপ্রধান থেকে বলা হয় যে আপনাকে 3 মাসের জন্য, যেহেতু 3 মাস আপনি বাঁচবেন, তো এই 3 মাস আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য দায়িত্ব আপনাকে দিয়ে আপনি চালান। বলুন তো, কোনো ব্যক্তি, যে ব্যক্তি 3 মাস বাঁচবে এমন নিশ্চিত ডাক্তারের কথা শোনার পরে কোনো ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নিতে কি রাজি হবে? যার হায়াত আর 3 মাস বাকি আছে, এমন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রাইম মিনিস্টারের দায়িত্ব নিতে কি সে রাজি হবে? বলে 3 মাস সময় তো অনেক দীর্ঘ। 3 মাস তো দূরে থাক, 1 দিন বা 1 মিনিট বা 1 সেকেন্ডের নিশ্চয় তো আমাদের নাই। কথা বলে ঠিক কি না? অথচ এই অনিশ্চিত মানুষ, যার মৃত্যু যে কোনো সময় ঘটে যেতে পারে, আমাদের জীবনে এক একটি বছর আসে, দ্রুত সময় চলে যায়। কিয়ামতের অনেকগুলি আলামতের মধ্যে এটি একটি আলামত, যে আখিরি জামানায়, শেষ জামানায়, কিয়ামতের পূর্বে সময়ের বরকত থাকবে না। তো বর্তমান যে সময় আমরা অতিক্রম করছি, কেমন যেন এই সময়টা আমাদেরকে ফাঁকি দিয়ে খুব দ্রুত চলে যাচ্ছে। বলুন সত্য না অসত্য? এক একটি জুমা থেকে আরেকটি জুমা যেন চোখের পলকে চলে আসে, এক একটি মাস থেকে আরেকটি মাস যেন চোখের পলকে চলে যাচ্ছে, এক একটি বছর চোখের পলকে চলে যাচ্ছে। তো এই যে মুহররম আসছে, চলে যাচ্ছে, তো এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের আখিরাতের জন্য, পরকালের জন্য, অনন্তকালের জন্য আমরা কি নিচ্ছি, নিজের আদমশুমারি করা দরকার, নিজের হাল খাতা করা দরকার জিন্দিগির উপরে। আমার জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, হায়াতে জিন্দিগির,
যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়ের আমি কতটুকু কাজে লাগাইতে পারলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই দায়িত্বশীল। বাবার জায়গা থেকে বাবা একজন দায়িত্বশীল, শ্রমিকের জায়গা থেকে শ্রমিক একজন দায়িত্বশীল, স্ত্রীর জায়গা থেকে স্ত্রী তার পরিবারের জন্য একজন দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন, আর এই সকল দায়িত্বশীলদেরকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রতিটি সময়ের হিসাব, অর্থনীতির হিসাব, যৌবনের হিসাব, আমরা বয়ান যেগুলো শুনছি, যে ইলমগুলো অর্জন করছি, এই ইলম অনুযায়ী আমরা কতটুকু আমল করতে পারলাম, এই প্রতিটি বিষয়ের হিসাব আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে দিতে হবে। কাজেই এই যে জীবন থেকে সময় চলে যাচ্ছে, এই সময়কে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি? বলে আমরা দুনিয়ার ব্যাপারে যতটা চিন্তিত, দুনিয়ার আসবাবপত্রের ব্যাপারে, দুনিয়ার স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে আমরা যতটা চিন্তাশীল, যতটা আমরা হিসাবী, বলে তার ন্যূনতম হিসাব আমরা করি না আমাদের মূল জিন্দিগির ব্যাপারে। কথা বলে ঠিক কি না? কেননা আমরা দুনিয়ার জন্য যা করছি, আমাদের চাকরি, আমাদের অর্থনীতি, আমাদের বাড়িঘর, আমাদের ছেলে মেয়েদের জন্য যে ভবিষ্যৎ, এগুলো আমাদের না। আমি যা ইনকাম করি এর বেনিফিট, এর লভ্য নিবে আমার ছেলে মেয়ে নিবে। لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: